আজকের প্রবাস তথ্যে এবি মোস্তফা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি আমাদের মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্য নয়, এটি হলো দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ। অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে 10 লাখ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। এটি নিঃসন্দেহে আমাদের কর্মী ভাইদের জন্য একটি চমৎকার সুসংবাদ। কারণ দক্ষিণ কোরিয়াতে আপনারা প্রত্যেকেই জানেন যে দক্ষিণ কোরিয়াতে যেতে হলে কমপক্ষে দক্ষিণ কোরিয়ান ভাষা শিক্ষা এটি কিন্তু বাধ্যতামূলক, এবং সেই সাথে কর্মদক্ষতা সেটিও কিন্তু বাধ্যতামূলক ছিল, এবং সেটি এখনো বলবৎ রয়েছে। বাকি আজকের যে খবরটি, সেই খবরের মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের যে কর্মী ভাইরা এখন দক্ষিণ কোরিয়াতে যাবেন, বিশেষ করে 10 লক্ষ যে কর্মীর চাহিদা দক্ষিণ কোরিয়াতে সৃষ্টি হয়েছে, সেই 10 লক্ষ কর্মীর মধ্যে কাউকেই ভাষা শিক্ষা অর্থাৎ কোরিয়ান ভাষা শিক্ষা এটি কিন্তু বাধ্যতামূলক নয়, এবং সেটি না জানলেও চলবে। পাশাপাশি আমাদের অদক্ষ শ্রমিক যারা, তারাও কিন্তু সাউথ কোরিয়াতে তারা যেতে পারবেন। সে বিষয়ে আজকের এই পর্বটি, প্রিয় দর্শক মনোযোগ সহ যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আশা করি আমাদের কর্মী ভাইরা অনেকটাই উপকৃত হবেন। এবং যারা বিভিন্ন দেশে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, তারপরে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার, এগুলো রাষ্ট্রে যারা যেতে চান, তাদের জন্য এটি কিন্তু চমৎকার একটি সংবাদ। তো আমরা আজকের এই পর্বে জানাবো সেটি হলো যে প্রথমত আপনাদের ভাষা শিক্ষার প্রয়োজন নেই, দ্বিতীয়ত দক্ষতার সার্টিফিকেটের প্রয়োজন নেই, অদক্ষ কর্মী হলেও চলবে। পাশাপাশি জানাবো বেতন ভাতা কেমন, এবং সেখানে সুযোগ সুবিধা কেমন, এবং সেই সাথে জানাবো যে অভিবাসন ব্যয় সেটি কত টাকা। এই সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। যে দক্ষিণ কোরিয়াতে 10 লক্ষ কর্মী নেবে, এটি হলো ই8 ভিসা। এই ই8 ভিসার মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে 10 লক্ষ শ্রমিক নেবে। সেই 10 লক্ষ শ্রমিকের মধ্যে একটি শ্রমিককেও কিন্তু ভাষা শিক্ষা এটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে যেতে হলে যে ভাষা শিক্ষার প্রয়োজন হয় সেটি প্রয়োজন নেই। এটি হলো মৌসুমী ভিসা। এই মৌসুমী ভিসার আওতায় আমাদের বাংলাদেশ সহ নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন, চীন, এগুলো রাষ্ট্র থেকে কর্মী নেবে 10 লক্ষ, এবং প্রতি বছরই তাদের এই সেক্টরটাতে কিন্তু আপনার এই কর্মীর প্রয়োজন হয়। তো এটি মূলত মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই 8 মাসের ভিসা দিবে দক্ষিণ কোরিয়া। এবং এই 8 মাসে আমাদের কর্মীদের যাওয়ার যে খরচ সেটি একেবারে নামমাত্র খরচ, অর্থাৎ শুধুমাত্র সার্ভিস চার্জ দিয়ে আমাদের কর্মীরা দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন, এবং সেখানে গিয়ে তাদের স্যালারি হবে 1.5 লক্ষ টাকা প্রতি মাসে। কিন্তু প্রকাশ থাকে যে 8 মাস কিন্তু তারা সেখানে অবস্থান করতে পারবেন। এখন আমাদের জেনে নেওয়া দরকার যে দক্ষিণ কোরিয়াতে এই মৌসুমী ভিসায় আমাদের কর্মীরা যারা যাবেন তাদের কাজটা কি। তাদের মূলত কাজ হলো শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণ, এটি একটি কাজ। দ্বিতীয় কাজটি হলো বিভিন্ন শাকসবজির বাগান সৃজন করা এবং শাকসবজিতে কাজ করা, অর্থাৎ এই কৃষি কাজের উপরে। এবং শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণ, এই দুটি সেক্টরেই শুধুমাত্র মৌসুমী ভিসায় কর্মী নিবে দক্ষিণ কোরিয়া। তো যেটি বলতেছিলাম সেটি হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা মনে করি যে এটি কিন্তু চমৎকার একটি সংবাদ আমাদের কর্মী ভাইদের জন্য। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দক্ষিণ কোরিয়ার সাথে খুব অল্প সময়ের মধ্যে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর হতে যাচ্ছে, এবং সেটি স্বাক্ষর হলে আমাদের বাংলাদেশ থেকে 10 লক্ষ কর্মী না হলে কমপক্ষে 6 থেকে 7 লক্ষ কর্মী কিন্তু দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন। এবং এই 8 মাসের ভিসাতে গেলেও আমরা যেটি ক্যালকুলেশন করে দেখেছি যে কমপক্ষে 12 লক্ষ টাকা ইনকাম হবে আমাদের কর্মীদের, শুধুমাত্র নামমাত্র সার্ভিস চার্জে আমাদের কর্মীরা দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন। সেই সার্ভিস চার্জটুকু হতে পারে এরকম, সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকা এরকম। কারণ সেখানে যাতায়াত ভাতা, তারপরে বিমান ভাড়া থেকে শুরু করে দক্ষিণ কোরিয়াতে থাকা খাওয়া, এই সকল কিছুর বন্দোবস্ত করবে সংশ্লিষ্ট কোম্পানি। যে নিয়োগকর্তার মাধ্যমে আপনারা দক্ষিণ কোরিয়াতে যাবেন তারাই এগুলো সকল কিছু বহন করবে। শুধুমাত্র আমাদের কর্মীদের নামমাত্র সার্ভিস চার্জ দিয়ে সেখানে যেতে হবে।
তো এটি কিন্তু আমাদের কর্মীদের জন্য চমৎকার একটি সুসংবাদ। প্রিয় দর্শক, খুব অল্প সময়ের মধ্যে এই কাজটি হতে যাচ্ছে এবং এটি হলে আমাদের রেমিটেন্সের প্রবাহটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে আমাদের কর্মীদের মাধ্যমে যে রেমিটেন্স প্রবাস থেকে বাংলাদেশে আসে, তো আপনারা খোঁজ খবর রাখতে থাকুন। খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রত্যাশা করছি যে ১ থেকে ১.৫ মাসের মধ্যেই এই সার্ভিসটি চালু হতে যাচ্ছে এবং এটি যদি হয় তাহলে মালয়েশিয়া প্লাস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উপর আমাদের কর্মী ভাইদের কিন্তু আর নির্ভর করতে হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই তথ্যটি একেবারে নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত, অর্থাৎ দৈনিক ইত্তেফাক থেকে আমরা এই তথ্যটি নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনাদের মতামতটুকু দিয়ে আমাদেরকে ধন্য করবেন। প্রিয় দর্শক, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এখনো করেনি তাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।